বাবু হাস এই পুরো একবারে ভয় থাকে কেঁদে ফেলেছিল। বিশ্বজিৎ সাঁতরা, তাই তো? তো 688 এখনো পর্যন্ত কিসে কত সেটা জানতে পারা গেছে? আচ্ছা, টেস্টে কীরকম রেজাল্ট ছিল? 666 এই যে রেজাল্ট, এটা ভেবেছিলে যে এত ভালো হবে? আশাটা যত সম্ভব কম করা যায় সেটাই চেষ্টা করেছি। বাকিটা যেমন পরীক্ষা দিয়েছি তার উপর নির্ভর করে। পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগতো? আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি, আর খেলা দেখতে। জীবনের প্রথম বড় পরীক্ষা, এরপর কি পরিকল্পনা রয়েছে, স্বপ্ন রয়েছে কি? যতটা সম্ভব এই উচ্ছ্বাসকে ভুলে আবার পরের স্টেপে এগিয়ে যেতে পারি যেন, সেটাই আমার আছে। কোন লাইনে যেতে চাও? আমি সায়েন্স পড়ছি। মানে কি বিজ্ঞানী বা কোনো মেডিকেল লাইন বা কি? আমি রিসার্চের দিকে। রিসার্চের দিকে। এই যে সাফল্য, এর পিছনে কাদের ভূমিকা বেশি? আমার সবার প্রথমে আমার বাবা মা, আমার দিদিরা, আমার দাদু দিদিমা, আমার সকল স্কুলের শিক্ষক, আমার গৃহশিক্ষক, সকলের ভূমিকা অবশ্যই রয়েছে আমার এই সাফল্য। তুমি তো অষ্টম হয়েছ, যুগ্ম অষ্টম, কিভাবে জানলে এটা? এটা আমি টিভিতে জানছি। কত ঘন্টা দিনে পড়াশোনা করতে? না, আমি ওইভাবে কখনো হিসেব করিনি। আমার যতক্ষণ না পড়া হতো, যেদিন যেমন পড়া হতো সেই সময় আমার পড়া শেষ হতো। পড়া যতক্ষণ না শেষ হতো। পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগে? আমি বই পড়তে, অন্যান্য পড়ার বই ছাড়া অন্যান্য গল্পের বই পড়তে ভালোবাসি। খেলাধুলা? খেলাধুলা অতটা ভালো লাগলেও খেলা দেখতে খুব ভালো লাগে। আশাটা যতটা সম্ভব কম করা যায় যেটাই চেষ্টা করেছি, তবুও একটা মনের মধ্যে হালকা হালকা। টেস্টে কীরকম রেজাল্ট হয়েছিল? 666। এরপর মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছু চিন্তা ভাবনা করেছো? হ্যাঁ, আমি এইচএসসি সায়েন্স নিয়ে পড়তেছি, তারপর রিসার্চ করছি। এইচএসেও কি এরকমই রেজাল্ট আশা করবে বা এরকমই পরিশ্রম করবে? এই মুহূর্তে আমি সেই পথে চলে সম্পূর্ণ জুড়ে রাখবো, পরিবর্তে পরিশ্রম করে 100% চেষ্টা করবো। এবারে 688 মার্কশিট এখনও তো পাওয়া যায়, কোন সাবজেক্টে কত জানতে পারছো না, তাহলে তবুও তুমি বিজ্ঞানের দিকটাই চেষ্টা করেছিলে। ভালোভাবে চেষ্টা করেছি। হ্যাঁ, কেমনভাবে উদযাপন করবেন ছেলের সাফল্য? ছেলের ভবিষ্যৎ যাতে আরও ভালো হয় সেটা সবার কাছ থেকে শুভকামনা নিয়ে উদযাপন করতে হবে। ছেলের জন্য কিছু ভেবেছেন ভবিষ্যতে কী করবেন? না, ওর ইচ্ছা অনুযায়ী ও পড়াশোনা করবে, ওর ইচ্ছাটাই সবচেয়ে বড় ইচ্ছা। ছেলে কত ঘন্টা করে সময় দিত বা আপনারা কি অনুভাবে সময় দিতেন ওর পিছনে? না, ওর পড়ার কোনো নির্দিষ্ট টাইম ছিল না, ওর ইচ্ছা অনুযায়ী পড়াশোনা করবে। আর আপনারা কেমনভাবে, আপনারা গাইড করতেন কেমন? গাইড করার চেষ্টা করতাম, অনেক সময় গাইডও করতাম। গৃহ শিক্ষকরা, স্কুলের শিক্ষকরা সবাই সাহায্য করতেন এবং সকলেই ভালোবাসতেন।